বিরতির পর স্বাগত। জনজাতিদের অন্যতম উৎসব হচ্ছে গড়িয়া পূজা। রাজ্যব্যাপী দিনটি পালন করা হচ্ছে এবং রাজ্যের বিভিন্ন প্রান্তে ঐতিহ্যবাহী এই গড়িয়া পূজাকে কেন্দ্র করে উৎসাহ রয়েছে চরমে। ধর্মীয় রীতিনীতি মেনে জনজাতিদের জনপ্রিয় উৎসব গড়িয়া পূজা রাজ্যের অন্যান্য অংশের ন্যায় তেলিয়ামুড়া মহকুমা বিভিন্ন এলাকায় বেশ জাঁকজমকপূর্ণভাবে পালিত হচ্ছে। গড়িয়া পূজার এই দিনটিকে সনাতন ধর্মাবলম্বীর জনজাতি অংশের মানুষেরা নিজেদের কৃষ্টি সংস্কৃতি অনুযায়ী বেশ উৎসবের মেজাজেই পালন করছে। তেলিয়ামুড়া মহকুমা জনজাতি বহুল এলাকাগুলিতে ঘুরে এমনটাই দৃশ্য পরিলক্ষিত হলো। দক্ষিণ গোকুলনগর এডিসি ভিলেজের অন্তর্গত মানিক ভান্ডার এলাকায় দেখা গেল পুজোর সেই দৃশ্য। এলাকায় কচিকাচারা তাদের চিরাচরিত পোশাক পরিধান করে গড়িয়া দেবতাকে নিয়ে বাড়ি বাড়ি ঘুরে গড়িয়া পূজার আনন্দে মেতে উপভোগ করলেন ঐতিহ্যবাহী এই উৎসবটিকে। গড়িয়া পূজার বিষয়ে বলতে গিয়ে এক স্থানীয় জনজাতি যুবক বলেন, ত্রিপুরার রাজা ধন্যমাণিক্যের শাসনকাল থেকেই রাজ্যে পালিত হচ্ছে এই ঐতিহ্যবাহী গড়িয়া পূজা। প্রতি বছর 30 মে চৈত্র থেকেই শুরু হয় প্রতি বছর 30 চৈত্র থেকে শুরু হয় 7 দিন ব্যাপী এই পূজা। রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হচ্ছে ঐতিহ্যের সাথে এবং বিভিন্ন জায়গার পাশাপাশি এখানেও এই দিনটি উদযাপন করা হয়েছে। কি বলছেন শোনাচ্ছি। গড়িয়া হচ্ছে আমাদের রীতিনীতি, এটা চিরাচরিত একটা প্রথম বছরে নববছর আমরা গণেশ পূজা বাঙালিতে দেওয়া হয়, আমরা গড়িয়া পূজা হিসাবে করি। এই গড়িয়া পূজা আমাদের মূলত ট্রাইবেল সমাজে এটা যার যার রীতিনীতি হিসাবে যার গড়িয়া পূজার 7 দিন এই সময়কালে কারো কোনো সময় যদি রোগে আক্রান্ত হয়, গড়িয়া মানসিক করে যদি তার সুস্থ হলে পরে তাকে গড়িয়া হিসাবে পরের বছর আমরা দিতে হয়। আমাদের নিয়ম হচ্ছে একটা মুরগ বলি দেওয়া, হ্যাঁ, এটা হচ্ছে একটা বাস তৈরি করা। এখন তো আগে তো আমাদের বাড়ি আপনারা শুনলেন তাদের বক্তব্য। ঐতিহ্য মেনেই কিন্তু প্রত্যেক বছর তারা পালন করে আসছেন। গড়িয়া পূজার বিষয়ে বলতে গিয়ে স্থানীয় এই জনজাতি যুবকটি বলছেন যে ত্রিপুরার রাজা ধন্যমাণিক্যের শাসনকাল থেকেই শুরু হয়েছে, প্রত্যেক বছরই হয়, এবছরও কিন্তু ঐতিহ্যের সাথে মহা ধুমধামের সাথেই এই দিনটি তারা পালন করলেন। যে ছবি আপনারা দেখছিলেন তা হচ্ছে তেলিয়ামুড়া মহকুমা। নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।